হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজকে আমি তোমাদের রসায়ন বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ পদার্থের গঠন এই চ্যাপ্টারের একটা টপিকস যা হলো আইসোটোপ, সেটা নিয়ে আলোচনা করব। সেই আইসোটোপ থেকে ধরো অনেকগুলো এমসিকিউ তোমাদের বোর্ড পরীক্ষায় বা সামনে যে টেস্ট পরীক্ষা আছে, যে পরীক্ষায় হোক সেই পরীক্ষায় জন্য কি গুরুত্বপূর্ণ। দেখো, আমরা আইসোটোপ জিনিসটা আসলে আমরা কীভাবে মনে রাখতে পারি, কীভাবে দেখো আইসোটোপ লাস্টে কি আছে, লাস্টে আছে কিন্তু দেখো আমরা আগের ক্লাসে বলছিলাম যে একটা পরমাণু মোটামুটি মধ্যে কি কি থাকে, প্রোটন নিউট্রন, প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা, আর একটা কি থাকে দেখো, আর একটা বিষয় হচ্ছে ওই প্রোটনটার কি, ওই দুইটার যোগফল কি, ভর সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা এবং কি ভর সংখ্যা। তো দেখো এই দেখো আইসোটোপের এখানে কি আছে, আছে, অর্থাৎ লাস্টে কি আছে, আছে। তার মানে মনে রাখার ট্রিক, যার প্রোটন সংখ্যা সমান হবে, যার কি প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা একটা কি থাকে, নিউটন সংখ্যা ভিন্ন। ভর সংখ্যা এবং নিউটন সংখ্যা ভিন্ন, তাকে কি বলা হয়, পরস্পরের আইসোটোপ বলা হয়। অর্থাৎ আইসোটোপ হচ্ছে পরস্পরের আইসোটোপ বলা হয়। মানে ধরো আইসোটোপ দুইটা থাকতে পারে, তিনটা থাকতে পারে একটা মৌলের, আবার অনেকগুলো আইসোটোপ থাকে, তাদের কি বলা হয়, একটার সাথে একটা, মানে পরস্পরের আইসোটোপ বলা হয়। তাহলে একটা জিনিস মনে রাখবে যে আইসোটোপের শেষে কে আছে, আছে, অর্থাৎ যার প্রোটন সংখ্যা সমান এবং কি ভর সংখ্যা ও নিউটন সংখ্যা ভিন্ন, তাকে কি বলা হয়, পরস্পরের আইসোটোপ বলা হয়। যেমন দেখো প্রকৃতিতে, যেমন হাইড্রোজেনের আইসোটোপ মোট 4টা আইসোটোপ পাওয়া যায়। এর মধ্যে প্রকৃতিতে হয় 3টা আইসোটোপ এবং কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে মানে গবেষণার মাধ্যমে তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে 4টা। মোট হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ হচ্ছে 7টা। যেমন ধরো হাইড্রোজেনের 7টা আইসোটোপ হচ্ছে কি, হাইড্রোজেন 1, তাহলে 1 হাইড্রোজেনের একটা জিনিসকে যে প্রোটন সংখ্যা কিন্তু সমান, যে কয়টা হাইড্রোজেনের 7টা আইসোটোপ, 7টা আইসোটোপের কি প্রোটন সংখ্যা সমান। তাহলে 1 2, এটা হচ্ছে কি 3, দেখো এটা হচ্ছে কত 4, এটা কত 5, এটা কত 6, আর এটা হচ্ছে কি 7। তাহলে দেখো এখানে এই 3টা আইসোটোপ, এটা কি প্রকৃতিতে পাওয়া যায়, প্রাকৃতিকভাবে পাওয়া যায়। আর এই যে 4টা আইসোটোপ আছে 7 থেকে 8 পর্যন্ত, এটা হচ্ছে কিভাবে তৈরি হয়েছে, এটা হচ্ছে গবেষণার মাধ্যমে তৈরি করা হয়েছে। তোমরা আশা করি বিষয়টা বুঝতে পারছো। দেখো এরকম, তাহলে দেখো এদের কি প্রোটন সংখ্যা সমান, অর্থাৎ নিচে যে প্রোটন সংখ্যা, তাহলে নিচে কি থাকে, আমি আগের ক্লাসে বলছিলাম নিচে থাকে হচ্ছে কি প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। এই প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা নিচে থাকে, তাহলে দেখো প্রত্যেকটার হাইড্রোজেনের প্রোটন সংখ্যা সমান আছে, কিন্তু উপরের যে ভর সংখ্যা কি ভিন্ন। দেখো এর ভর সংখ্যা 1 2 3 4 5 6 7, এগুলো কি ভিন্ন, এর ভর সংখ্যা কি ভিন্ন আছে। এখন দেখো এই আর নিউটন সংখ্যা আমি কি বলছিলাম, নিউটন সংখ্যা হচ্ছে a মাইনাস জেড। আমি আগের ক্লাসে নিয়েছিলাম যে n ইকুয়াল টু কি a মাইনাস জেড, অর্থাৎ ভর সংখ্যা মাইনাস কি প্রোটন সংখ্যা, দুইটার বিয়োগ ফলে কি নিউটন সংখ্যা। তো তুমি দেখো এইখানে ভর সংখ্যা মাইনাস হচ্ছে 1 মাইনাস 1 0, তাহলে এর নিউটন সংখ্যা 0, এর নিউটন সংখ্যা কত 2 মাইনাস 1 1, এর নিউটন সংখ্যা কত 3 মাইনাস 1 2, এর নিউটন সংখ্যা কত 4 মাইনাস 1 3, অর্থাৎ এদের কি নিউটন সংখ্যা ভিন্ন হচ্ছে। তাহলে ভর সংখ্যাও ভিন্ন, আর একটা কি নিউটন সংখ্যাও ভিন্ন। তাহলে এদেরকে কি বলা হয়, কিন্তু এদের প্রোটন সংখ্যা কি একই, তাহলে এদেরকে কি বলা হয়, পরস্পরের আইসোটোপ বলা হয়। যেমন ধরো আরও আইসোটোপে আছে, যেমন হচ্ছে কপারের আইসোটোপ হচ্ছে, কপারের 2টা আইসোটোপ পাওয়া যায় 63, আর হলো কি কপার 65, কপার 63 আর কত কপার 65। তারপরে ধরো আরেকটা আছে হচ্ছে ক্লোরিনের 2টা আইসোটোপ পাওয়া যায়, হলো 35.5, আর একটা হচ্ছে কত ক্লোরিনের হচ্ছে 37.5। তাহলে এগুলো হচ্ছে কি আমরা প্রকৃতিতে পাই। দেখো কপারের কি প্রোটন সংখ্যা সেম, কিন্তু তুমি যদি তাহলে কপারের কত 29, কপারের
প্রোটন সংখ্যা কত 29। দেখো কিন্তু তার ভর সংখ্যা কি ভিন্ন হয়ে গেল। তাহলে দেখো এই শর্তের সাথে কি আমাদের এগুলো ভিন্ন হচ্ছে? তাহলে কি এরা হচ্ছে পরস্পরের আইসোটোপ, এরা হলো কি পরস্পরের আইসোটোপ। আর আরেকটা বিষয় হলো দেখো এই আইসোটোপের যে প্রাকৃতিতে যে 3টা আইসোটোপ পাওয়া যায় তার আবার 3টা নাম আছে। এটা প্রোটিয়াম, যেমন হচ্ছে এটাকে বলা হয় প্রোট্রিয়াম, আর তারপর এটা বলা হয় ডিউটেরিয়াম, আর যার হচ্ছে ভর সংখ্যা 3 তাকে বলা হয় কি টিউটেরিয়াম, ট্রিট্রিয়াম বা টিউটেরিয়াম, ট্রিট্রিয়াম বলা হয়। তাহলে দেখো হাইড্রোজেনের যে আইসোটোপ আছে, হাইড্রোজেনের আইসোটোপ একে বলা হয় হচ্ছে পোট্রিয়াম। হাইড্রোজেন 1 তাকে কি বলা হয় পোট্রিয়াম, পোট্রিয়াম পোট্রিয়াম আছে, বানান একটু ভুল হতে পারে, তারপরেও একে বলা হয় কি পোট্রিয়াম। আর একে বলা হয় হচ্ছে 2 নম্বর, যার ভর সংখ্যা হচ্ছে 2 তাকে বলা হচ্ছে ডিউটেরিয়াম। কি ডিউটেরিয়াম, ডিউটেরিয়াম, ডিউটেরিয়াম। আর যার হচ্ছে ভর সংখ্যা হচ্ছে 3 তাকে বলা হয় হচ্ছে ট্রিট্রিয়াম, ট্রিট্রিয়াম। আশা করি বুঝতে পারছো। তোমাকে যদি এরকম কোশ্চেনে আসতে পারে যে হাইড্রোজেনের এই যার ভর সংখ্যা হচ্ছে 2, এর ডিউটেরিয়াম মানে ডিউটেরিয়ামের নিউটন সংখ্যা কত, তোমাকে এটা বলতে পারে ডিউটেরিয়ামের নিউটন সংখ্যা কত। তাহলে ডিউটেরিয়াম আমি বলবো যে তার মানে ডিউটেরিয়াম মানে কি হাইড্রোজেনের ভর সংখ্যা হচ্ছে 2, তাকে কি বলা হয় ডিউটেরিয়াম বলা হয়। তো তোমাকে যদি এর যদি নিউটন সংখ্যা বের করতে বলে তাহলে শর্ত কি নিউটন সংখ্যা হচ্ছে a - z, অর্থাৎ ভর সংখ্যা মানে প্রোটন সংখ্যা। তো হাইড্রোজেনের প্রোটন সংখ্যা তো 1, কিন্তু এখানে ভর সংখ্যা কত 2, 2 - 1 কত হলো 1। অর্থাৎ ডিউটেরিয়ামের ডিউটেরিয়ামের নিউটন সংখ্যা কত 1। আবার যদি বলে ট্রিট্রিয়ামের নিউটন সংখ্যা কত, ট্রিট্রিয়াম তাহলে তার ভর সংখ্যা হচ্ছে 3, তাহলে তার নিউটন সংখ্যা কত হবে, তার নিউটন সংখ্যা হবে হচ্ছে 3 - হচ্ছে 1, অর্থাৎ হাইড্রোজেনের প্রোটন সংখ্যা 1, 3 - 1 2। বুঝতে পারতো বিষয়টা? আশা করি তোমরা বিষয়টা একটু ক্লিয়ার হয়েছো। তারপরে দেখো আমি আচ্ছা মোছারটা কোথায় গেল, আচ্ছা দেখো তারপর দেখো আমি যদি কিছু কোশ্চেন দেই যে ধরো এরকমভাবে থাকে, তোমাদের কোশ্চেনে আসছে অনেক গুলো বোর্ডেই আসছে যে ডিউটেরিয়ামের ভর সংখ্যা কত, কিউ ধরো 1, ডিউটেরিয়ামের ভর সংখ্যা কত, ডিউটেরিয়ামের রিয়ামের ভর সংখ্যা কত, ভর সংখ্যা কত। তো তুমি ডিউটেরিয়ামের ভর সংখ্যা কত, তাহলে ডিউটেরিয়ামের অবশ্যই কি 2, তার মানে ভর সংখ্যা এদের কত 2, অ্যান্সার কত হবে। তাহলে ডিউটেরিয়াম আসলে কোনটা দেখো তো, এই যে হাইড্রোজেন 2, তাহলে এর ভর সংখ্যা কত 2। যদি বলে নিউটন সংখ্যা কত, নিউটন সংখ্যা হচ্ছে 2 - 1 কত 1। তারপরে আবার বলতে পারি ট্রিট্রিয়ামের ভর সংখ্যা কত, তখন কি হতো 3 হতো। এই টপিকের পর আমি আশা করি তোমরা এই টপিক আর কখনো মানে ভুল করবে না, বা তোমাদের এই টপিক্সের যে বিষয়টা আছে সেটা আশা করি